সম্প্রতি স্টার থিয়েটারের নাম হয় বিনোদিনী থিয়েটার। তারপর থেকে বিভিন্ন মহলে শুরু হয়েছে চর্চা। অনেকেই মনে করছেন 141 বছর পর অবশেষে স্বীকৃতি পেলেন বিনোদিনী। কিন্তু হঠাৎ কেন স্টার থিয়েটারের নাম বিনোদিনীর নামাঙ্কিত হলো? কি সম্পর্ক বিনোদিনীর সঙ্গে স্টার থিয়েটারের? একসময় বাংলা থিয়েটারে শুধুই ছিল পুরুষ অভিনেতা। মহিলা চরিত্রে সেই সময় পুরুষরাই অভিনয় করতেন মহিলার বেশে। পরবর্তীকালে পরিবর্তন হয় নিয়মের। বাংলা থিয়েটার মঞ্চে নিয়ে আসে তাদের প্রথম মহিলা অভিনেত্রী বিনোদিনী দাসীকে। বিনোদিনীর বয়স তখন মাত্র 12 বছর। বারবনিতার পরিবেশ থেকে একেবারে ছোট বয়সেই মঞ্চে আত্মপ্রকাশ বাংলা থিয়েটারের এই মহিয়সী অভিনেত্রীর। 1862 সালে কলকাতা রেড লাইট এরিয়ায় জন্মগ্রহণ করেন বিনোদিনী দাসী। বেঙ্গল থিয়েটারে তার প্রথম অভিনয় 1873 সালে। 10 টাকা মাসিক বেতনে গ্রেট ন্যাশনাল থিয়েটারে শত্রু সংহার নাটকে দ্রৌপদীর সখীর ভূমিকায় অভিনয় শুরু। 1886 সালে 25শে ডিসেম্বর শেষবারের জন্য অভিনয় করেছিলেন বিনোদিনী। যে কোনো চরিত্রেই সাবলীল ও স্বচ্ছন্দের সঙ্গে অভিনয় করে থিয়েটার প্রেমীদের মুগ্ধ করেছিলেন বিনোদিনী। চৈতন্য লীলা নাটকে চৈতন্যদেব তথা নিমাইয়ের ভূমিকায় বিনোদিনীর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং রামকৃষ্ণ দেব। অনেকেই মনে করেন বাংলা থিয়েটারের রঙ্গমঞ্চ বিনোদিনীর প্রতিভা নিংড়ে নিলেও তাকে সঠিক সম্মান জানাতে পারেনি। 1883 সালে গিরিশ ঘোষের হাত ধরে গড়ে উঠেছিল স্টার থিয়েটার। শোনা যায় থিয়েটার তৈরির জন্য যে অর্থের প্রয়োজন সেই আর্থিক সামর্থ্য গিরিশ ঘোষের ছিল না। অর্থ সাহায্য করতে এগিয়ে আসেন এক ব্যবসায়ী যুবক গুরমুখ রায়, যার নজর ছিল আদতে বিনোদিনীর দিকে। বাংলা থিয়েটারের উন্নতির জন্য গুরমুখ রায়কে স্বীকার করে নেন বিনোদিনী। তবে বিনোদিনীর ইচ্ছে ছিল নতুন থিয়েটারের নাম হোক বি থিয়েটার, তার নামানুসারে। কিন্তু বিনোদিনীকে উপেক্ষা করে থিয়েটারের নাম হয় স্টার থিয়েটার। এই প্রবঞ্চনায় দুঃখে অপমানে কাতর বিনোদিনীকে পথ দেখিয়েছিলেন রামকৃষ্ণ দেব। মাত্র 24 বছর বয়সেই অভিনয় মঞ্চ থেকে বিদায় নেন বিনোদিনী। 30শে ডিসেম্বর 2024 ঐতিহ্যবাহী স্টার থিয়েটারের নাম হয় বিনোদিনী থিয়েটার। অনেকেই মনে করছেন এবার যথার্থ সম্মান পেলেন বাংলার রঙ্গমঞ্চের প্রথম মহিলা অভিনেত্রী নটি বিনোদিনী।